আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে জ্যাকেট মেশিনের গুরুত্বপূর্ণ একটা কাজ দেখা হইলো। মেশিন দেখেন, এই এখানে প্রত্যেকটা অপারেটারে এক একজন অপারেটার 6টা করে মেশিন দেখে, এক একজনের দায়িত্বে 6টা মেশিন আছে। আর এক এক মেশিনে কোনো মেশিনে ব্যাক পার্ট চলে, কোনো মেশিনে ফরম পার্ট চলে, কোনো মেশিনে স্লিপ চলে। আর কাজ যে কাজটা দেখাইব, এই কাজটা হইলো দিয়া দেখেন যে এই মেশিনটা, এই যে মেশিনটা আমি হাত রাখছি, এই মেশিনে ব্যাক পার্ট ফরম পার্ট দেখেন। এই মেশিনটায় ব্যাক পার্ট ফরম পার্ট স্লিপ তিনটাই একসাথে চলে। এটাকে বলে সিকুয়েন্স, এই সিকুয়েন্স করার এই সিকুয়েন্স করার কারণ আছে যে দেখা গেছে এক মেশিনে ব্যাক পার্ট, এক মেশিনে ফরম পার্ট চালানোর সময় পার্ট নামার পরে ওই ব্যাক পার্ট ফরম পার্ট টানার সময় একে যে মেলে না, টেনশন আপ ডাউন হয়। আপ ডাউনের কারণে সিকুয়েন্স করা হয়, ঠিক আছে। আর যে একই মেশিনে সব পার্ট বানানো হয় তাহলে আর আপ ডাউন হয় না, সবগুলো সঠিকভাবে হয়। টেনশন ঠিক থাকার কারণে আপ ডাউন হওয়ার কারণে এক মেশিনেই সব পার্ট বানায়। এটা কীভাবে সিকুয়েন্স করতে হয় এই মেশিনে সেটাই দেখাবো। এটা হলো যা চায়না স্টোর মেশিন, ঠিক আছে। আমি এই মেশিনটা দেখেছেন, এই মেশিনটা আমি সিকুয়েন্স করবো, ঠিক আছে। আর একটু বড় করে দেখাই সিকুয়েন্স করার কারণে। সিকুয়েন্সটা করতে হবে কীভাবে, এখানে দেখেন এই যে এক্সিট প্রোডাকশন, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই এক্সিটে ক্লিক করার পরে আমার এই যে এখানে নিউ কার্ডেড অর্ডার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমার যে স্টাইলের আমি কাজটা পাটলোড দেবো, ওই স্টাইলে আমার খুঁজে বের করতে হবে। এখান থেকে খুঁজে বের করতে হবে ওই স্টাইলটা। আর আমি এই যে দেখেন এই যে হলুদ চিহ্ন 2026005 MA, এইটা আমি এখানে লোড দিব। এই যে পার্ট আমি লোড দেবো ওই পার্ট আমি ওকে করে রাখছি আগে থেকেই। যে পার্ট আমি লোড দেবো ওইটা আগে থেকে আমি ওকে করে রাখছি। এখানে এটা কীভাবে লোড দেয় সেটাই দেখাই। তখন এই যে নিচে যে ওকে এই যে দেখুন এই নিচে যে ওকে লেখা, এইটা হিসেবে আমার ওকে পার্ট রাখা। এটার ভিতরে আমি এই যে এটার ভিতর দিয়ে এই ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যেই পার্ট যে ওকে করছি এই পার্টগুলো এখানে আসার পরে আমি এই যে আগে সোজা ব্যাক পার্ট, তারপরে ফরম পার্ট, তারপরে স্লিপ, এই তিনটে একসাথে ক্লিক করলাম। পরে আমি এখানে যে এই চিহ্নটা, এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে অনেক সময় দেখা যাচ্ছে এইগুলা যে হলুদ চিহ্ন টিক চিহ্ন উঠছে, এগুলা হয়তো এইভাবে অনেক সময় এইভাবে থাকতে পারে। এইগুলো সব পূরণ করে, যতগুলো টিক চিহ্ন আছে সবগুলো পূরণ করে দিতে হবে। এই যে একটা আছে, সবগুলো পূরণ করার পরে এই যে ক্রিয়েট অর্ডার এটা দিতে হবে। তারপরে দেখেন এখানে সবগুলো পার্ট আছে। আসার পরে এই যে একটা ব্যাক পার্ট নাম্বার, একটা ফরম পার্ট নাম্বার, তারপরে একটা স্লিপ। যেহেতু স্লিপ দুইটা দরকার, এই জন্য আমরা এখানে 2 বসাই দেবো, ঠিক আছে। এখানে আমরা 2 বসাই দিলাম, 2 বসায় ওকে দিলাম। তারপরে এই যে স্টার্ট প্রোডাকশন, এটা শুধু যেই আমাদের এই লোড হইতে আছে, আমাদের এই যে লোড সম্পূর্ণ ক্লিয়ার। যখন আমরা মেশিনটা রান করব, দেখেন এই মেশিনটা রান করার পরে এখানে ফলো করেন, এখানে একটা ফাইলের মতো আসবে, ঠিক আছে। এই যে এখানে ফাইলের মতো দেখছেন। আর এই যে এখানে এই পার্ট রানিং, তখন এই পার্টের নামটা এখানে থাকবে, যে ব্যাক পার্ট রানিং, ব্যাক পার্ট থাকবে, ঠিক আছে। সবাই আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।